ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আজকে একটু পরীক্ষা হলো। পরীক্ষাটা হচ্ছে ধর্ম শোনার আগ্রহ বা স্পৃহা কার রয়েছে। তো আমাদের আদিবংশ একটা খুব চমৎকার কথা বলেছেন। তো চমৎকার কথাটা হচ্ছে এরকম যে আমাদের সভাপতিকে যখন বললাম যেহেতু 5টা হয়েছে, আমরা তো প্রত্যেকদিন সভাতে যাচ্ছি, বুঝি উৎসর্গটা করাটা দরকার। তো বললাম ভান্ত উৎসর্গটা করে ফেলেন। আবার অনেকে বলছেন উৎসর্গ করে দিলে সবাই চলে যাবে। তো ওই মুহূর্তে আদিবংশ বলছেন ভান্তে ছোয়াগুলো চলে গেলে আসল ধানগুলো থাকবে, ছোয়া নিয়ে থেকে লাভ। তা আমার মনে হয় আসলে আমাদের এই কথাটাই যথার্থ। জোর করেও আমরা অনেক সময় ধর্ম শোনাতে চাই। তো সেটা যদি বাচ্চাদের বিষয় হয়, মাঝে মধ্যে একটু জোর করে খাওয়াতে হয়। কিন্তু আজকের অনুষ্ঠানটা বাচ্চাদের অনুষ্ঠান নয়। এ হচ্ছে দান উত্তম শুভ কঠিন শিবর দান। এখানে যার মধ্যে ধর্মের স্পৃহাটা থাকবে তিনি শুনবেন। আসলে ধর্ম শুনতে চায় না কেন, ধর্ম করতে চায় না কেন, তার অবশ্য কি আছে, একটা কারণ আছে। কারণটা দুটা। একটি কারণ হচ্ছে অজ্ঞানতা, আরেকটি কারণ হচ্ছে নিজের সম্পর্কে নিজেকে না জেনে অজ্ঞানতার অন্ধকারের মধ্যে থাকা, কষ্ট পেলেও সেটাতে কষ্ট এই বিষয়টা উপলব্ধি না করা। যেমন কিছু কিছু মানুষ ক্যান্সারে আক্রান্ত, কিন্তু তিনি নিজেও জানে না। তো তিনি তো ডাক্তারের কাছে যাবেন না, কারণ তিনি তো জানে না তিনি যে রোগী। আবার কিছু কিছু মানুষ আছে রোগ জানার পরেও বলে যে ডাক্তারের কাছে গেলে এই পরীক্ষা সেই পরীক্ষা অনেক কিছু দেবে, ওখানে গিয়ে এত টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই। শেষে যখন একেবারে মরণাপন্ন হয় তখন যায়, তখন বাঁচতে চায়, কিন্তু বাঁচার সময়টা তার থাকে না। তো আমাদেরও জীবনটা হচ্ছে সেরকম। আমাদের যখন স্বাস্থ্য ভালো থাকে, অর্থবিত্ত প্রাচুর্য থাকে, তখন আমরা ধর্ম সবাই ধর্ম কথা শুনতে, ধর্ম আচরণ করতে অনেক সময় বিমুখ হই। আমি নাম বলবো না, একেবারে বাস্তব কথা থেকে বলছি যে তার বয়স এখন বর্তমানে 55 হবে। তার বন্ধু সবাই বিভিন্ন দান ধর্ম পুণ্য কর্মে যায় এবং একটি সংগঠনের সাথে জড়িত আছে। তো তাকে বলছে যে চলো আমরা আজকে অমুক জায়গায় যাব, সেখানে একটু মানবিক কিছু সাহায্য করব। অমুক বিহারে যাব, সেখানে আমরা একটা কঠিন জীবদান অংশগ্রহণ করব। তো সে বলতো এখন ধর্ম করার সময় হয়েছে না, যখন 60-70 হবে, 80 হবে তখন ধর্ম করবো, বুড়ো হয়েছি, এরকম বলতো। তো দুর্ভাগ্যক্রমে তিনি কিছুদিন আগে স্ট্রোক করলেন। এখন তিনি বিহারে যেতে চায় কিন্তু যেতে পারে না। তিনি ধর্ম কথা শুনতে চায়, তিনি শোনার কষ্টের কারণে শুনতে চায় না। তিনি অষ্টশীল নিতে চায়, কিন্তু রাত্রেও তাকে খুব পাওয়ারফুল ওষুধ খেতে হয়। এখন তিনি অষ্টশীলও নিতে চাইলেও নিতে পারে না। এই জন্য আসলে সময় থাকতে আপনাকে ধর্ম পুণ্য কর্মগুলো সম্পাদন করতে হবে। জগতে সকল মানুষ ধর্ম করে না, ধর্ম শোনে না। ধর্ম শুনতেও কি লাগে, পুণ্য লাগে। বুদ্ধের একজন শিষ্য ছিল, সেই শিষ্যটার নাম ছিল বাক্কুলি। তো বাক্কুলি একদিন ধর্মাসনে বসে তিনি ধর্ম দেশনা করছেন। তো বাক্কুলি ধর্ম দেশনা করছেন, পিছনে বুদ্ধ এসে ধর্ম কথা শুনছেন।
তো বুদ্ধ যেখানে থাকবেন সেখানে বুদ্ধের শিষ্য দেশনা করবে, স্বাভাবিক। তিনি হঠাৎ চোখ ফেরাতে দেখছে বুদ্ধ পাশে এসে ধর্ম কথা শুনছে, স্বাভাবিক তার মনের মধ্যে একটু চঞ্চলতা আসবে নয় কি? তিনি বুদ্ধকে দেখেই আসন ত্যাগ করতে চাইলেন। বুদ্ধ বললেন, হে বাক্যলি, তুমি বসো। তুমি যদি অনন্তকাল ধর্ম দেশনা করো, এই তথাগত বুদ্ধ বাহুলীপাত হয়ে ঋদ্ধি সম্পূর্ণ হয়ে তার আয়ুকে প্রবৃদ্ধি করে তুমি যদি কল্পকাল ধর্ম দেশনা করো, তাহলে তিনি কল্পকাল ধর্ম দেশনা শ্রবণ করার জন্য অপেক্ষা থাকবে। এই যে বুদ্ধের অমিত কথা, ধর্ম দেশনা শ্রবণের প্রতি বুদ্ধের যে ইচ্ছে, এটি আসলে এখানে প্রতীয়মান হয়। বুদ্ধ একবার ধর্ম দেশনা করছেন, সেখানে 5টা মানুষ ছিল, 5 জনের 5 রকম অবস্থা। তো বুদ্ধকে বলছে আনন্দ এসে, আনন্দ ছিলেন বুদ্ধের অসাধারণ একজন সেবক, আপনারা অবাক হবেন শুনলেই। বুদ্ধ যখন পরিনির্বাণ শয্যায় শায়িত হবেন, সেই মল্লদের শালবৃক্ষ বনে, তখন আনন্দ ভিক্ষুদের অভ্যর্থনা শালায় গিয়ে কান্না করছিল। আনন্দকে যখন দেখছে না, তখন বুদ্ধ বলছে, আনন্দ কোথায়? বলছে, তথাগত বুদ্ধ, আপনি তো পরিনির্বাপিত হবেন, সেজন্য আনন্দ এখন ভিক্ষুদের অভ্যর্থনা শালায় গিয়ে সেখানে কান্না করছে। বলে যে আনন্দকে ডেকে নিয়ে আসো। আনন্দ আসলেন। বুদ্ধ বলেন, আনন্দ, তুমি কান্না করো না, তুমি আত্মদীপ হও, অচিরেই তুমি অরহত্ত মার্গ জ্ঞানে উপনীত হবে। হে আনন্দ, তোমার মতন সেবক আমি আর কাউকে পাইনি। তুমি কায় দ্বারা, তুমি বাক্য দ্বারা, তুমি মন দ্বারা তথাগত বুদ্ধের সেবা করেছ। আমার কথাটার মধ্যে একটা গভীর চিন্তা আছে। কায় দ্বারা তুমি বুদ্ধের সেবা করেছ, বাক্য দ্বারা তুমি বুদ্ধের সেবা করেছ, মনের দ্বারা তুমি বুদ্ধের সেবা করেছ। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, মনের দ্বারা বুদ্ধকে কিভাবে সেবা করেছে? স্বাভাবিক, আমি যখন এটা পড়তে শুরু করলাম, আমি অবাক হলাম যে মনের দ্বারা আবার কিভাবে সেবা হয়। বুদ্ধ বলছেন, আনন্দ, তথাগত বুদ্ধের যাহা যখন প্রয়োজন, তুমি তাহা কায়ের দ্বারা তুমি সেটা সম্পাদন করেছ। যখন যেটা প্রয়োজন হয়েছে সেটা তুমি নিয়ে এসেছ। আপনারা হয়তো অনেকে জানেন, আনন্দ 25 বছর কখনো কিন্তু নিদ্রা যাপন করে নাই। তিনি প্রদীপ হাতে গন্ধকুটিরের চারিদিকে তিনি চংক্রমণ করতেন। আধুনিক ছেলেমেয়েরা প্রশ্ন করতে পারে যে ঘুম, একটা মানুষ 25 বছর কিভাবে ঘুম না যায়? আমি তাদেরকে বলবো যে যখন ধ্যান জগতে থাকে, যারা 2-4 কোর্স ধ্যান করেছেন, তারা বুঝবেন ধ্যানের কঠোরভাবে যদি ধ্যান করে, নামমাত্র ধ্যান নয়, গভীরভাবে যদি ধ্যান করে, আসলে ঘুমটা কমে যায়। কিন্তু 10 দিন সাধনার পরে যখন মানুষটা বের হয়, তখন তার মুখমণ্ডলে দেখবেন উজ্জ্বল বর্ণতায় আলোতাই যেন সমুজ্জ্বল, তার শিলগুলি বিভূষিত, দেহ অবয়ব যেন পুষ্পরিত হয়েছে। অর্থাৎ ধ্যানে থাকলে আসলে সেখানে বিশ্রামটা হয়ে যায়। তো আনন্দ যে চারিদিকে চন্দ্রপুর করতে রাত ব্যাপী, তাকে প্রশ্ন করা হয়েছিল, কেন আপনি সারা রাত প্রদীপ হস্তে বুদ্ধের গন্ধকুটিরের চারদিকে ঘুরতেন? গন্ধকুটির বলতে বুদ্ধ যে কক্ষের মধ্যে থাকতেন। আনন্দ বলেছিল, তথাগত বুদ্ধের যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আনন্দ বলে একবার সাথে সাথে
ডাকার সাথে সাথে যেন আমি উপস্থিত হতে পারি। দুইবার যদি ডাকে তাহলে বুদ্ধের কষ্ট হবে। এই যে অসাধারণ। আর আমাদের ছেলে মেয়ে, আমাদের মা বাবা, পুত্রবধূ যারা আছেন, যখন মা বাবা ডাকে অনেক সময় চুপ করে থাকি, 5 বার ডাকলেও না শোনার মতো করে থাকি। শিক্ষক ডাকলেও, বয়োজ্যেষ্ঠ ডাকলেও কি বলবো না কি বলবো, না শোনার মতো ভান করি। আসলে আমাদের উচিত বুদ্ধির এখান থেকে শিক্ষা, আমি যখন সেবক হব, সেবকের মতন আমি সেবা করব। তখন বুদ্ধ বলছেন বাক্য দ্বারা সেবা কি, এই যে 1 বার থেকে 2 বার যেন ডাকতে কষ্ট না হয়, আনন্দ সেভাবে আমার সেবা করেছি। এই আনন্দ কিভাবে কায়ির দ্বারা সেবা করেছেন, যখন যেটা প্রয়োজন সেটা তিনি দিয়েছেন। নারগিরি হস্তি যখন তাকে বুদ্ধকে আক্রমণ করতে আসছিল, তিনি সামনে গিয়ে দাঁড়িয়েছেন। বাক্যের দ্বারা তথাগত বুদ্ধের সেবা করেছেন। কখন কিটা কি প্রয়োজন, কিভাবে কি কথা বলবে, সে বিষয়ে তিনি উত্থাপন করেছেন। মনের দ্বারা কিরকম সেবা, এটাই আমাকে খুব ভাবিত করেছে। বুদ্ধ বলছেন আনন্দ প্রতিদিন সেই সকালে ভোর থেকে উঠে প্রার্থনা করত, তথাগত বুদ্ধ দীর্ঘায়ু লাভ করুক, তথাগত বুদ্ধ সুস্থ থাকুক, তথাগত বুদ্ধ প্রশান্তিতে থাকুক। এটি মনের দ্বারা বুদ্ধের সেবা করত। কোথায়? মনে মনে প্রার্থনা। আপনারাও করেন, হয়তো জানেন না। তখন আপনারাও বুদ্ধের সামনে গিয়ে প্রার্থনা করে বলেন আমার স্ত্রী যেন ভালো থাকে, আমার পুত্র যেন ভালো থাকে, আমার স্বামী যেন ভালো থাকে, আমাদের ভান্তে যেন ভালো থাকে, আমাদের অমুক আত্মীয়টা যেন সুস্থ হয়। এটাকে বলা হয় মনের দ্বারা সেবা করা, মনের দ্বারা তার কল্যাণ কামনা করা। তো বুদ্ধ সেরকম ভাবেই সেবা দিয়েছেন। আনন্দ সে আনন্দ যে তথাগত বুদ্ধকে প্রশ্ন করছেন, তথাগত বুদ্ধ আপনি তো ধর্ম দেশনা করছেন, এত কষ্ট করে আপনার এই 5টা মানুষ মাত্র বসে আছে, সেখানে তো একটা মানুষ মাত্র ধর্ম শুনছে, বাকিগুলো এক একজন এক এক রকম করছে। আনন্দ কিরকম করছে? তথাগত বুদ্ধ আপনি এত কষ্ট করে ধর্ম দেশনা করছেন, অথচ দেখতে পাচ্ছি একজন মানুষ আপনার ধর্ম কথা না শুনে নিদ্রা যাপন করছে, অর্থাৎ ঘুমিয়ে পড়ছে। অনেকে আছে না ধর্ম সবাই ঘুমিয়ে পড়া। বুদ্ধ বলছেন আনন্দ এই লোকটি অতীত 500 জন্ম তিনি স্বল্পকুলে জন্মগ্রহণ করেছিল। সে এই জন্যে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও, বুদ্ধের মতো মহাপুরুষের সাক্ষাৎ পেলেও কিন্তু সেই সাপের সংস্কার সে পরিত্যাগ করতে পারে নাই। তাই বুদ্ধের ধর্ম কথা না শুনে সে নিদ্রা যাপন করছে। তথাগত বুদ্ধ আরেকজনকে দেখছি, সে মানুষটি বসে একবার উঠে এখানে বসে কিছুক্ষণ পর উঠে আরেক জায়গায় যায়, গাছের ডালপালাগুলো ছিঁড়ে কিছুক্ষণ পর পর এরকম করে, এক জায়গায় স্থির থাকে না। ধর্ম সবাই দেখবেন অনেক সময় এসে বসেছে, ও ওইদিকে কোনটা আছে আবার সেদিকে যায়, এরকম করে উঠে তারপর নয়তো বসে। তখনকার সময়তে চারাগুলো থাকতো, এখন তো আর ভ্যাকসিন ছিঁড়ার কোনো সুযোগ নাই, তবু ওগুলো নিয়ে হাতে ছেঁড়া ছেঁড়া মিল শুরু করে দেয়, এরকম স্বভাব। বলছে এরকম সে করছে। বুদ্ধ বললেন সে অতীত 500 জন্ম বানর কুলে জন্মগ্রহণ করেছিল, কিন্তু বানরের স্বভাব সেই পরিবর্তন করতে পারে নাই, সেই সংস্কারে সেই সংস্কারিত হয়ে আছে। তথাগত বুদ্ধ আরেকজনকে দেখছি, তিনি বসে বসে মাটি করতেছে। এরকম অনেকে আছে না, বসে আঙ্গুলটা নিয়ে মাটি করতে থাকে। বলে তার কারণ কি? বুদ্ধ বলছেন অতীত জন্মে সেই 500 জন্ম কেঁচুকুলে জন্মগ্রহণ করেছিল। মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও
কেতুর স্বভাব সে পরিবর্তন করতে পারেনি, যার কারণে সেই ধর্ম কথা না শুনে সেই কেতুর মতো সে মাটি কর্ষণ করছে। তথাগত বুদ্ধ আর্যকে দেখছি আপনার ধর্ম কথা না শুনে আকাশের দিকে তাকিয়ে আছে। বলে সে অতীত 500 জন্ম নক্ষত্র গণক ব্রাহ্মণ ছিলেন, যার কারণে সেই সংস্কার বশত সেদিকে তাকিয়ে আছে, তবুও আমার ধর্ম কথা শুনছে না। তথাগত বুদ্ধ আরেকজনকে দেখছি তিনি হাত জোর করে অতি বিনীত ভাবে আপনার দিকে যে ধর্ম কথা শুনছে। আপনি মাইকটা বন্ধ রাখেন, সাউন্ড বক্সটা দেন, আপনি মাইক বন্ধ রাখেন, সাউন্ড বক্সটা ঠিক মতো দেন, এটাও ধর্ম সমাজ, সমস্যা নেই। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আরেকজন বলছে বিনীত ভাবে তিনি ধর্ম কথা শুনছেন। বুদ্ধ বললেন তিনি অতীত 500 জন্মেও সত্য সন্ধানের জন্য সেই ধর্ম শ্রবণ করতে তীব্র আগ্রহ ছিলেন, যার কারণে এই জন্মেও সে বুদ্ধের ধর্ম কথা শুনছে। বুদ্ধের এই ধর্ম কথা যখন শেষ হয় তখনই সেখানে যিনি বুদ্ধের ধর্ম কথা শুনছিলেন তার মধ্যে ধর্মচক্ষু জ্ঞান উৎপন্ন হয়। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এই জন্যই সকলের পক্ষে ধর্ম শ্রবণ করা সম্ভব নয়। ধর্ম শ্রবণ করতেও অতীত জন্মের পুণ্য পারামি প্রয়োজন রয়েছে। পারামি যদি না থাকে ধর্ম শ্রবণ করতে চাইবে না। ধর্ম শ্রবণ যে কত কষ্ট এটি বুদ্ধ বর্গের আপনারা এরকপত্রের জীবনী দেখলে বুঝবেন। একজন ভিক্ষু খুব শীলবান ছিল, খুব শীলবান, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি একদিন নদী পার হচ্ছে, হঠাৎ কুলের মধ্যে পড়ে গেছে, স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার সময় সেই কুলের মধ্যে উঠার জন্য হাত দিয়ে সেই কুলের ঘাসগুলো ধরেছিল, কিন্তু ঘাস ছিঁড়ে যায়। তো ভিক্ষুরা কিন্তু ঘাস ছিঁড়লে তাদের একটা আপত্তি হয়। আপত্তি হলে ভিক্ষুদের কিছু কিছু আপত্তি আমাদেরকে আপত্তি দেশনার মাধ্যমে সেগুলোকে লঘু করা যায়, দোষগুলো স্বীকার করলে হয় যে কিছু কিছু ছোট ছোট বিষয়, সব বিষয় নয়। কিন্তু ভিক্ষুটা ওখানে শিলবান হলে ওখানে তো নদীতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, কোথায় যে আরেকজন ভিক্ষুর সাথে আপত্তি দেশনা করবে। কিন্তু এই চিত্তের গত কারণে তিনি আসলে এক নাগের দেবকন্য হয়ে সেখানে জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার পর সে বহু কল্প, এক কল্প শূন্য হয়েছে, বুদ্ধ নাই। কল্প মানে কি? পৃথিবী উৎপত্তি থেকে শেষ পর্যন্ত। বিজ্ঞানীরা এখন বলছে পৃথিবীর বয়স 2,500 কোটি বছর, 5,000 কোটি বছর, এক এক রকম এক এক সংখ্যা বলছে, যেরকম হোক। বৌদ্ধ ধর্ম বলছে পৃথিবী উৎপত্তি থেকে শেষ পর্যন্ত সময় হচ্ছে একটি কল্প, অথবা একের পিছনে 180টা শূন্য দিলে যা হয় এত সময়, এরকম কল্প চলে গেছে। তো সেই সুন্দরী রূপ ধারণ করে সে নাগকন্যা প্রায় সময় একটি সর্পের মাথায় মধ্যে উঠে সেই একটি গাথা বলতো। সেই গাথাটা ছিল এরকম যে, বাংলাটা আমি বলি, সে সেখানে 4টি প্রশ্ন করতো, আরো কিছু প্রশ্ন আছে, মূলত প্রথম ছিল 4টি প্রশ্ন। সেই 4টি প্রশ্নের মধ্যে কি ছিল? সেটা হচ্ছে রাজা কিসের অধিপতি? রাজা কিসের অধিপতি? রাজা কোন রাজ্যের রাজস্ব? এবং রাজা কিভাবে তিনি বিরাজ হন? এবং কেন তাকে মূর্খ বলা হয়, অর্থাৎ রাজাকে কেন মূর্খ বলা হয়? এই 4টি প্রশ্ন করেছে। তো অনেকেই এই রূপসীর রূপে মগ্ন হয়ে যেত, অনেকে অনেক রকম প্রশ্নের উত্তর দিত, কিন্তু কেউ প্রকৃত উত্তরে তিনি সন্তুষ্ট হতো না। তো একদিন এক ব্যক্তি তিনি যাচ্ছেন, তো বুদ্ধ সেখানে গাছের ছায়া তলে তিনি বসে বিশ্রাম নিচ্ছেন। তো তার গমনাগমন দেখে বুদ্ধ বুঝতে পারলেন তার মধ্যে অরহত্ব লাভের হেতু আছে।
তো বুদ্ধগণ একটি ধ্যান করেন যেটাকে বলা হয় করুণা সমাপত্তি ধ্যান, অর্থাৎ আজকে আমি কার মঙ্গল করব। এটি আমাদের বিখ্যাত বুদ্ধ ভিক্ষু নারদ, যিনি অনেকগুলো গ্রন্থ লিখছেন, তার মধ্যে একটি হচ্ছে দ্য বুদ্ধা অ্যান্ড হিজ টিচিং। এই বইটার মধ্যে এই কথাটাকে তিনি একটা সুন্দর উপমা দিয়েছেন, যেটা আমি প্রায় সময় এই কাহিনী বলে এই কথাটা বলি। তিনি বলছেন একজন বুদ্ধ হলে তার উচিত তিনি যেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চিন্তা করে আজকে আমি কার মঙ্গল করব। যেহেতু বুদ্ধ করুণা সমাপত্তি ধ্যানে দেখতেন কার মঙ্গল করবে, তো সুতরাং আমি যদি বুদ্ধ হই, আমি তো আর অন্তর্যামী নই, কিন্তু আমার চিন্তা করতে হবে আমি আজকে কার উপকার করব। যদি একটি করেও আমরা উপকার করি তাহলে অসংখ্য উপকার হবে, তাই না? এটা থেকে একটা শিক্ষা নেওয়া কিন্তু আমাদের দরকার। তো বুদ্ধ তার গমনাগমন থেকে জিজ্ঞাসা করতেন তুমি কোথায় যাবে। বলে যে আমি ওই দেবকন্যা যেটি সমুদ্রের মধ্যে উঠে তার কাছে যাব। কি জন্য? বলে যে সে খুব রূপসী, তার সত্ত্বেও তার প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন তাকে তিনি বিবাহ করবেন। তার রূপে মগ্ন হয়ে রাজা মহারাজা বহুজন গিয়েছে, কিন্তু কেউ উত্তর দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারে না। তো বলছে কি উত্তর দেবে? বলছে আমি এরকম উত্তর দেব। বলছে তোমার উত্তরটা সঠিক হবে না, আমি তোমাকে উত্তরটা দিয়ে দিচ্ছি, তুমি এটা বলি। ঠিক তাকে শিখিয়ে দিল বুদ্ধ। তিনি সেখানে গেলেন। অমাবস্যা, অষ্টমী, পূর্ণিমা তিথিতেই মূলত এই দেবকন্যা বিভিন্ন ভাবে সেখানে একেবারে ঋদ্ধির মতন প্রদর্শন করে সেখানে সেই উঠে শত শত হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য উদ্দীপ্ত সেখানে যায়। তো সেখানেও গেল, এমন একটি মঞ্চ তৈরি করা আছে, উত্তরদাতা তিনি সেখানে যাবেন। সেখানে অনেকগুলো শর্ত আছে, যদি উত্তর সঠিক মতো দিতে না পারে তাকে কিন্তু দুঃখ ভোগ করতে হয়, কারাগারে নিক্ষেপ করে। আমি মূলত মূল জায়গাটাতেই যাচ্ছি, সেজন্য এত উপকরণ কথা আমি আসলে বলছি না। সে সেখানে গিয়ে দাঁড়ালো। তখন তাকে অরুণ প্রশ্ন করলো যে রাজা কিসের অধিপতি? তখন সে উত্তর দিল রাজা হচ্ছে ষড় ইন্দ্রিয়ের অধিপতি। ষড় ইন্দ্রিয় কি? রূপ, অর্থাৎ চক্ষু ইন্দ্রিয়ের অধিপতি। চক্ষু দ্বারা যাহা দেখি তাহার প্রতি আমরা আসক্ত হই, তার দাসত্ব করি, করি না? চোখে এটা সুন্দর লেগেছে সেটা আমি চাই, চোখে সুন্দর লেগেছে সেটা আমি চাই। এই চোখের কি করি? দাসত্ব করি। আমি ঘ্রাণে দাসত্ব করি, সুগন্ধ দুর্গন্ধ যেটা পাই সেটা নিয়ে দাসত্ব করি। কিরকম? দুর্গন্ধ হলে ঘৃণা করি, সেটাও দাসত্ব। সুগন্ধ হলে নিতে চাই, সেটাও দাসত্ব। মনে অর্থাৎ ইন্দ্রিয়ের দাসত্ব করে। ষড় ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয় যেটা শুনতে ভালো লাগে, যার কথা শুনতে ভালো লাগে তার সাথে দিনরাত কথা বলতে চাই। এই যে আমাদের আজকে যিনি প্রধান অতিথি অনেক অনেক গুরুত্বপূর্ণ সামাজিক অবক্ষয় থেকে উত্তরণের কথা কিন্তু তিনি বলেছেন। এই যে মোবাইল ফোন, এগুলো কথা বলতে দিনরাত বলছে, শুনতে ভালো লাগে যে, তাহলে তার কি করি? রাজত্বে আমি যাই, সেই শ্রবণ ইন্দ্রিয়ের আমি কি করি? দাসত্ব করি। আমার জিহ্বা ইন্দ্রিয় অর্থাৎ রস, এ ভালো মন্দ খাওয়া, এটা নিয়ে কত সমস্যা, তাই না? এই যে ডায়াবেটিস রোগী এটা খাবে না, ওটা খাবে না, এই আজকে একটু খেয়ে নি, কি করি? তার দাসত্ব করি। আমাদেরকে বলতে পানতে এরকম খাবেন, মাঝে মধ্যে বলতে খাবো না, আবার পর আজকে একটু খেয়ে দেখি, তাহলে কি করি? ইন্দ্রিয়ে সেই দাসত্ব করি। স্পর্শ, সুখ স্পর্শ, নারী স্পর্শ, পুরুষ স্পর্শ, বিভিন্ন ঠান্ডা স্পর্শ, গরম স্পর্শ, এগুলো কি করি? দাসত্ব করি। আজকে একটু বেশি গরম আছে, আজকে কঠিন জীবনদানে যাব না, তাহলে কিসের দাসত্ব করলাম? স্পর্শের দাসত্ব করলাম। আজকে খুব ঠান্ডা লাগছে, আজকে আমি এই কাজটা করবো না, তাহলে কিসের দাসত্ব করলাম? স্পর্শের দাসত্ব করলাম। আজকে করবো না, ভালো লাগতেছে না, বেশি গরম, তাহলে করলাম না। কি হলো? এক গ্লাস কোথায় থেকে পাবো?
ভালো রেজাল্ট কোথায় করব? এই ষড় ইন্দ্রিয়। তারপর হচ্ছে মন। এই ষড় রিপুর যিনি দাসত্ব করে তাকে বলা হয় কি? রাজা। তাকে বলা হয় কি? রাজা। সেজন্য বলছে রাজা কিসের অধিপতি? এই ষড় রিপু ষড় ইন্দ্রিয়ের অধিপতি হচ্ছে রাজা। তখন দ্বিতীয় প্রশ্ন করলেন, রাজা কোন রাজ্যের ঈশ্বর বা প্রভু? তখন বলছে রজত পরায়ণ, অর্থাৎ এই ইন্দ্রিয়ের প্রতি যখন আসক্ত যুক্ত হয়ে তার দাসত্ব করে, তখন এই ষড় ইন্দ্রিয়ে সে কি করে? রাজত্ব করে। রাজত্ব করে না? চোখ দিয়ে এটা চাই, এটা আমি পেতে চাই, এটা নিয়ে আমার স্বপ্ন, এটা নিয়ে ভাবনা, তাকে নিয়ে তো আমার রাজত্ব কি হয়েছে? শুরু হয়ে গেছে। রাজত্ব মানে কি? সে রাজ্যের, যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এটা রাজত্ব করছে না? এটাকে শাসন করছে না? তার কথাই তো সবকিছু চলে। টাইম চেঞ্জ করলেও চেঞ্জ হয়ে যায়। যদি বলে যে এটা এমন করবেন না, আমাদের সবাইকে কি হয়? মানতে হয় নিয়ম। তাহলে কি করছেন? উনি রাজত্ব করছেন। ঠিক আমাদের চক্ষু এই জগতের যত ভোগ্য বস্তু আছে, পঞ্চকামগুণ, সেখানে আমাদের রাজত্ব হয়। সেই জন্য বলছে রজত তিনি হয়ে যায়। আবার বলছে কিভাবে তিনি বিরাজ হন। আবার রাজা কিভাবে রাজ্যচ্যুত হন, অর্থাৎ রাজত্ব হারান, এটাকে হয় বিরাজ। বিরাজটা আসলে একটা খুব গভীর কথা, যেটা বুদ্ধ ধর্ম দর্শনে বলছে বিরাগ ধাম্মা শ্রেষ্ঠ। যত ধর্ম আছে জগতে, সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে বিরাগ হওয়া। আজকে এখানে একটি প্রশ্ন এসেছে যে কঠিন চিবুর দান, এটা শ্রেষ্ঠ দান। আমরা তো জানি ধর্মদান শ্রেষ্ঠ দান। তাহলে কঠিন চিবুর দান কিভাবে শ্রেষ্ঠ দান হয়? আমি বলবো ধর্মদানের মধ্যে বলছে বিরাগ ধাম্মা শ্রেষ্ঠ। এটা বুদ্ধের কথা। বিরাগ ধাম্মা শ্রেষ্ঠ, অর্থাৎ বিরাগ যেখানে, সেখানেই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। কিসের প্রতি বিরাগ? চক্ষু বিঘ্রাণ ইন্দ্রিয়, রস বিঘ্রাণ ইন্দ্রিয়, ঘ্রাণ বিঘ্রাণ ইন্দ্রিয়, শ্রবণ বিঘ্রাণ ইন্দ্রিয়, মন বিঘ্রাণ ইন্দ্রিয়ের প্রতি আসক্তিহীন হওয়াই হচ্ছে বিরাগ বা বিরজ। কঠিন চিবর দান যখন ভিক্ষু এই চিবরটা গ্রহণ করবে আপনাদের বিহারতত্ত্ববান্তে, তিনি সীমা করে যাওয়ার পর তিনি বলতে পারবে না এই চিবরটা আমাকে দেন। যদি তিনি বলে এই চিবরটা আমাকে দেন, তাহলে এই চিবরটা কঠিনে আশ্রম করা যাবে না, অর্থাৎ কঠিনত্বে এটা পরিণত করা যাবে না। তখন আপনাদের ধ্যান থেকে এই ষড় ইন্দ্রিয় বিরাগ বা বিরাজ রেখে ওনাকে স্থির থাকতে হবে। মনে উৎপন্ন হলেও স্থির করতে হবে না, সঙ্গ যেটা দেবে আমি শিখাই নেব। তবে এখানে একটি বিনয় আবার অনুচ্ছেদ আছে, যদি সঙ্গে অনুমতি দেন যে ভাঙতে আপনি কোন চিবরটা নেবেন, আপনি একটু বেছে নেন, তখন কিন্তু তারা আপত্তি হবে না। তো যেহেতু ষড় ইন্দ্রিয়টাকে সংযত করে এই জীবনটাকে গ্রহণ করতে হয়, যেহেতু বলা হচ্ছে বিরাগ ধাম্মা শ্রেষ্ঠ, সেই মুহূর্তে জীবনটা গ্রহণ করার সময় তাকে এই শ্রেষ্ঠত্বতার চিত্তক্ষণ অন্তর্জগতের মধ্যে জাগ্রত করতে হয়। সেই কারণেই কঠিন জীবন দানটাকে শ্রেষ্ঠ দান এবং বস্তুগত দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হিসেবে আখ্যায়িত করা হয়। এখানে একটি সেই বিরাগের সাথে একটা সম্পর্ক বিদ্যমান রয়েছে। তো বুদ্ধ আবার সাব্বা দানাং ধাম্মা দানাং জিনাবি, ধর্মদানকে জগতে সর্বশ্রেষ্ঠ জয়ী হিসাবে চিহ্নিত করেছেন। সবাইকে জয় করে ধাম্মা দানাং সাব্বা দানাং জিনাবি। তো এখানে আসলে মূলত ষড় ইন্দ্রিয়ের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত থাকে সেটাই।
আমাদের আজকালকার দেশনা অনেক সময় দেখবেন বক্তব্যে সেখানে ব্যক্তি বিশেষকে ইঙ্গিত করে ধর্ম কথা বলে, তখন কি আপনি এটাকে শ্রেষ্ঠ দান বলবেন? কোনোদিনও না। 5টি অঙ্গ আছে সেখানে। আমি অতি সাম্প্রতি একজন ভিক্ষুর ধর্ম দেশনা আমি শুনলাম, শোনা তো সুযোগ পাই না, কাটপিস শোনালো আমাকে। বলতে দেখেন উনি একজন ব্যক্তিকে ইন্ডিকেট করে কিভাবে তিনি তুচ্ছ তাচ্ছল্য করছেন। উনি আমার মতন বিভিন্ন জায়গায় একক ধর্ম দর্শক হিসেবে যাই দেশনা করে। তো আমি দেখে তার সম্পর্কে আমার ভিন্ন রূপ ধারণ উৎপন্ন হল। আরে আমি তো মনে করতাম তিনি নির্লিপ্তভাবে দেশনা করেন, কিন্তু দেখছি তিনি তো হেয় করে দেশনা করেন। তা আমি বললাম উপেক্ষা করেন, যার যার কর্ম শেষে ভোগ করবেন। কারণ ধর্ম দেশনায় আপনি কাউকে কোনরূপ ভাবে হেয় প্রতিপূর্ণ করে ধর্ম দেশনা করতে পারবেন না। হেয় প্রতিপূর্ণহীন ভাবে যদি আপনি ধর্ম দেশনা করেন, সেটাই হবে শ্রেষ্ঠ দান। সে অর্থে ধর্মদানটাই হবে শ্রেষ্ঠ দান। সেজন্য আসলে এই কঠিন জীবন দানটাকে উত্তম দান, শ্রেষ্ঠ দান বলার কারণটা হচ্ছে আপনারা আমাদেরকে যত কিছু দান করেন, যেমন আপনি যদি বলতে পারতে আমরা এই কঠোরপাড় তিলকরামপুর বিহার আপনাকে দান করে দেব, আমি যদি বলছি ও বিহারটা খুব সুন্দর, দান পেলে খুব ভালো, দেন 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 দেন, কোনো সমস্যা নেই, আমি নিলাম, খুশি, এখানে কোনো আপত্তি নাই, এটা গ্রহণ করতে কোনো বাধা নাই। আপনি যদি বলতে পারেন পুরো কঠোরপাড় আপনাকে দিয়ে দিলাম, আমি বললাম খুব ভালো হয়েছে, আমার নামে লিখে দেন, তাহলে দেখবেন এটাতে কোনো আপত্তি নেই, গ্রহণ করতে কোনো সমস্যা নেই। যদি বলতে পারেন পুরো বাংলাদেশ দিলাম, আমি বললাম দেন, কোনো সমস্যা নেই। যদি বলতে পারেন একটা টাকার গাছ দিলাম, ও খুশি, কিরকম খুশি হবো বলার মতো না। ওদের কঠোরপাড় ছাড়া আমি আর কোনো কিছু চিনি এরকম করবো, ঠিক না? ওদের কঠোরপাড়ের মানুষের সবচেয়ে বেশি ভালো আমাকে টাকার গাছ দিয়েছে, কিন্তু এগুলো আমি ব্যক্তিগতভাবে নিতে পারবো, কিন্তু কঠিন জীবনটা আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করতে পারবো না। সঙ্গ যতক্ষণ আমাকে নির্বাচিত না করবে ততক্ষণ আমার পক্ষে এটা গ্রহণ করা সম্ভব নয়। এই জন্য এটা কঠিন, এই জন্য এটা দান শ্রেষ্ঠ, কঠিন জীবন দান বলা হয়। তবে মহাবর্গ গ্রন্থে আমরা আমার জানা মতে কোথায়ও শ্রেষ্ঠ দান, দান উত্তম এরকম ভাবে কিন্তু কোনো শব্দ সেখানে যুক্ত নেই, এটা সত্য। কারণ তবে আপনাকে প্রকারান্তর কিছু বিষয় বুঝতে হবে। যেমন আপনারা যখন সঙ্গদান করেন, তখন সঙ্গদানে যখন 50, 60 জন, 100 জন ভিক্ষুর আহ্বান হয়, তখন সেখানে আমরা একটা কথা লিখি, সেটা হচ্ছে কি মহাসঙ্গদান। কিন্তু আপনারা কি লক্ষ্য করে দেখেছেন যখন ভান্তে সঙ্গদান উৎসর্গ বলে তখন কি বলে? ইমাং ভিক্ষাং ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা বুঝেমা। ওখানে একই যেরকম মন্ত্র আপনারা উচ্চারণ করছেন, 100, 500, 1000 ভিক্ষু হলেও আপনারা ওই 4 জন ভিক্ষুর সম্মুখে যে উচ্চারণটা করেন, ইমাং ভিক্ষাং সাপালিকারাং ভিক্ষু সাঙ্গাসা দানাং দেমা বুঝেমা, ঠিক অনুরূপ ভাবে 1000 ভিক্ষু হলো 60 জন ভিক্ষুর সম্মুখে যেরকম 1000 ভিক্ষুর সম্মুখেও সেরকম। তবে তাহলে মহাশব্দটা কেন যুক্ত হলো? আসলে এটা একটা বিশেষণ যুক্ত করে যাতে মানুষের মধ্যে একটা শ্রদ্ধাবোধ জাগ্রত হয়, সেই জন্য আমাদের পূর্ব আচার্যরা বা অনেকেই এটাকে মহাসংগ্রাম বললো, অমুক জায়গায় নাকি মহাসংগ্রাম হবে, অনেক ভিক্ষু চলেন সেখানে একটু যায়, এটি মানুষের মধ্যে একটা জাগ্রত হয়। কিছু কিছু বিষয় আপনাকে জেনে বুঝে নিতে হবে। যেমন একজন একবার প্রশ্ন করতে মানতে বুদ্ধকে অনেকে বুড়ো বসায়, কালো বসায়, লম্বা বসায়, সাদা বসায়, এরকম বলে যে এটা কতটুকু যুক্তিপূর্ণ। এখন মহাভূততে এখন কি বলে, এগুলো প্রচলিত আছে। এখন
বলতে তো হবে কিছু একটা। তা আমি বললাম যে আরেকটাকে সেরকম উত্তরটা এরকমই দিল যে বলে আপনার ছেলের নাম ধরেন পুলক বড়ুয়া বা জমি বড়ুয়া। তো মা বাবা অনেক সময় খালা শোনা থালা শোনা বড় ছেলে ছোট নাতি এরকম করে বলে না, তার কিন্তু একটা আসল নাম আছে, তো আদর করে ডাকে। এটাকে আর কেউ নিষেধ করে? এটা নিষেধ করে না তো, বাবা দুদু কত কিছু ডাকে না, এরকম করে তো ডাকে। তো এখন বুদ্ধকে অনেকে শ্রদ্ধা করে এরকম ডাকছে, এটা নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই। শ্রদ্ধায় অনেকে এটা দেখেছে, কিন্তু বুদ্ধের তো আসল একটা নাম আছে, এটা আমরা সবাই জানি, তিনি গৌতম বুদ্ধ। এটা সত্য। তো পৃথিবীতে কিছু সত্য, সম্মতি সত্য আপনাকে মেনে নিয়ে অনেক সময় চলতে হবে। যেমন সত্যিও বনভান্তে একবার বলছে যে তোমরা মদ না খেয়ে দুধ খাও, এখন তাহলে বাঁচবে আর নয়তো মরবে। মদ শব্দটা চলে গেছে, বলছে আজকে রাত্রের মধ্যে দুধ না খেলে মানুষ মরে যাবে। দুধ এখানে ছিল কিনা জানি না, আমাদের চান খাওয়ার আগে দুধ শেষ আনতে গেছে একটা বদ্রাট থেকে। বর্ধমানতে আমি বদ্রাট থেকে দুধ এনে খাওয়াচ্ছি, বিদেশ থেকে আমাদেরকে ফোন দিচ্ছে, মানতে বর্ধমানতে নাকি এটা বলেছে মা তো আমাকে ঠিক দিচ্ছেন, এখন রাতের এখানে দুধটা আমি দুধ কোথায় পাবো? মা বলতেছে না তুই এখন দুধ খেয়ে আমাকে আবার ফোন দে, এখন মার সাথে তো ভিতরে বাঁধতে পারে নাকি। আমি রাত বন্ধুদের ফোন দিলাম, বলতে বাঁধতে ওই ওখানে মূলত বর্ধমানতে এরকম দেশনা করেছে, এটা এরকম। আমার বিষয়টা এটা না। তো পরের দিন একজন আমার উপাসক, উনি একটু বইপত্র পড়ে একটু সচেতন, ওনাকে জিজ্ঞাসা করলাম যে উপাসক দুধ খেয়েছেন? বললাম যে কি করবো, উপাসিকা বদ্রাট থেকে ছেড়ে দিয়ে দুধ আনালো, এখন আমাকে এনে এক কাপ দিল, ওদের দুধ খাও। বললাম কেন? বনভান্তে বলেছে। এখন চিন্তা করলাম যে তর্কাতর্কি করে তো লাভ নাই, দুধ তো খুব ভালো জিনিস, খেলে শরীরের জন্য ভালো। তো বান্ধব মূলত আমি সেটা চিন্তা করে আর ওর সাথে বাড়াবাড়ি কি করতে, যদি বলতে খাবো না তোমরা এগুলো কি বলছো, বলে আবার জ্ঞান জ্ঞান শুরু করবে। তা আমি মনে করেন ভালো জিনিস খেতে সমস্যা কি, তখন আমি দুধটা খেয়ে দিলাম। তা আমার কথাটা হচ্ছে আমাদের প্রত্যেক জীবন চলার পথে এমনগুলো কিছু বিষয় আছে যেগুলো আসলে বাড়াবাড়ি করার দরকার নাই। যদি সেটা মঙ্গলদায়ক হয়, কল্যাণদায়ক হয়, সেটা আমরা গ্রহণ করতে অসুবিধা কোথায়? তো দান উত্তম শুভ কঠিন চিব দান, এটা যখন আমরা দান শ্রেষ্ঠ বলি, দান উত্তম বলি, দান অগ্রে বলি, তখন মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়, মানুষের মধ্যে একটা চেতনা সৃষ্টি হয়, মানুষের এরকম একটা বিশাল সমাবেশ হয়। যেমন আজকে এই যে কঠোর পাড়ের সমগ্র মানুষকে একসাথে করতে পেরেছেন, আমি বলবো বুদ্ধ পূর্ণিমা করেন, পবরণা পূর্ণিমা করেন, সম্ভব হয় না। আমাদের পূর্বপুরুষগণ এদেশে যখন 1864 সালে সংঘরাজ সারবেদ মস্তবে মহোদয় এদেশে প্রথম ধর্মের অভিযান শুরু করেন, তার পরবর্তী সময়ে 1913 সালে এদেশে প্রথম কঠিন চিবদানের প্রবর্তন হয়, তখন তাদের মধ্যে একটা অনন্য ধরনের মেধার চিন্তা সেখানে ঘটিয়েছেন। তারা চিন্তা করেছেন এই সমাজটাকে যদি আমরা উন্নত করতে চাই, আমাদের উৎসবের আয়োজন করতে হবে। কারণ উৎসব ছাড়া মানুষকে ধর্মের ভিতরে কখনো প্রবেশ করানো যাবে না। এই উৎসবটাকে সংবদ্ধ করার জন্য, এটাকে উদ্বুদ্ধ করার জন্য তারা আমাদের একটা জাগরণ সৃষ্টি করলেন, সেখানে কল্পতরু নিয়ে আসলেন, সেখানে ধর্ম পূজা। আজকে আমি যখন গাড়ি থেকে নামছিলাম যে তখন দেখছি কল্পতরুর একেবারে লাইন ধরে আসছে। তো ধর্ম পূজার সংখ্যা সব জায়গায় এই বছর কম দেখলাম। আমাদের কিছু ভিক্ষু, আপনাদের কোনো দোষ নাই, শ্মশানে মশানে থাকবে, মনে করে যে ধর্মটা তারাই রক্ষা করতেছে। আমি তাদের প্রতি, যারা ভালো সবভাবে তাদের প্রতি বন্দনা জানাই। তারা আমাদের পূর্বপুরুষদের একটা ধর্ম পূজা এটাকে শেষ করে দিল। শেষ করে দিল কি, এই পূজার কোনো দরকার নাই। এটা ছাড়াও ধর্মদশা বান্তারা ব্রাহ্মণ্যবাদের জন্য এগুলো সৃষ্টি করে এই ধর্ম পূজাটাকে এনে দিয়েছে। এখানে নারিকেল কলা এগুলো কোনো দরকার নাই, একটা গড় দিলে হয়ে যায়। আমি আপনারা যারা খুব মন গভীর থেকে বলছি, আমার আত্মগুরুত্ব থেকে বলছি, আজ থেকে যারা 50 বছর আগে ধর্মপুণ্য করেছেন সচেতন ব্যক্তি, তাদেরকে আমি বলবো, বলুন তো
বান্দারা যখন আপনাদের বাড়িতে সূত্র পাঠ করতে দিত, সেই আসনের সামনে যখন একটা ধর্ম পূজা দিয়ে একটা ঘট দিয়ে সুতা থেকে যখন সূত্র পাঠ করত, তখন সূত্র শ্রবণের প্রতি আপনাদের চেতনাটা কেমন ছিল? আর এখন ধর্ম পুজো টুজো কিছু নাই, একটা ঘর এভাবে বসিয়ে দিন, অনুষ্ঠান সেরকম দেয় না, শুধু একটা ধীরে ধীরে বান্ধব একটু দেশনা করেন। আপনাদের চেতনাটা কেমন হয় সেই বিচার আপনাদের হাতে আমি দিলাম। কিন্তু আমি দেখেছি যখন একটি ধর্ম পূজা হয়, সেখানে যখন মৃত্যু সংগ্রার সামনে গিয়ে বসে, একটা মোমবাতি জ্বালিয়ে দেয়, একটা ধূপকাঠি জ্বালিয়ে দেয়, একটি সুগন্ধি বাতাস সেদিকে ছড়িয়ে পড়ে, তখন মনের মধ্যে একটা আলাদা চেতনা বোধ জাগ্রত হয়। আমাদের মাতৃজাতিরা যখন এই কল্পতরুগুলো ছেলেরা হাতে নেই, মাতৃরা যখন এই ধর্ম পুজোগুলো মাথায় নিয়ে লাইন ধরে আসে এবং কাদের কাদের নতুন বিবাহ পুত্রবধূরা আছে, ওদেরকে এটা অগ্রাহ্য স্থান দেয় যে তোমাকে এটা নিতে হবে, তখন সেটা নিয়ে যখন রাস্তা দিয়ে বুদ্ধ কীর্তন সহকারে লাইন ধরে সারি সারি আসে, কত সুন্দর লাগে, কত আনন্দ লাগে। একটা চেতনাবোধ তো মানুষের মধ্যে জাগ্রত হয়। ধর্ম শুধুমাত্র আপনি ভিতরের বিষয়টা চিন্তা করলে হবে না। আমি সেদিন একটা দেশনায় বলেছি, একটি লোক তিনি একটি নারিকেল নিয়ে আসছে, তো তাকে জিজ্ঞাসা করছে তুমি কি নারিকেল নিয়ে যাচ্ছ? বলো যে হ্যাঁ। বলতে আমি তো নারিকেল দেখছি না, ওখানে খোসা দেখছি। কারণ নারিকেল তো ভিতরের সাদা অংশটা, কিন্তু খোসা যদি না থাকে তাহলে তো সেই ভিতরের অংশটা বেশি দিন টিকবে না। তাই উৎসব এগুলো প্রয়োজন ছিল বিদায় আমাদের পূর্ব আচার্যরা এটি কিন্তু সৃষ্টি করেছিলেন এবং সেটা আজকে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনি বিবাহ করেন, আগে বিবাহ বন্ধনগুলো কত সুদৃঢ় ছিল, এখন বিবাহ করতে খুব সহজ, ভাঙতিও সহজ, কথায় কথায় বিবাহ হয়ে যায়, কথায় কথায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, সব সহজ হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ আমাদের সামাজিক বন্ধনগুলো সুদৃঢ় করতে আমাদের পূর্ব আচার্যগণ সমাজপতি, আপনারা যারা আজকে সমাজ পরিচালনা করছেন, আপনাদের সুদূর প্রসারী অনেক চিন্তা ছিল, সেগুলো না থাকাতে আজকে আমাদের এই দীনতায় আমরা করছি। আমাদের মধ্যে মানবিকতা বলছি ঠিক, কেমন মানবিকতা বলে বলতে এখন যেভাবে মানবিকতা আছে যে টাকা দিচ্ছেন, কিসের মানবিকতা? 10 তলা 4 তলা বিল্ডিং এ গেলাম, তো জিজ্ঞাসা করলাম আপনি আসছেন এখানে কত মাস? আমি আসছি 6 মাস। ও এখানে আর গরু আছে? বলে বলতে না আছে শুনছি, কিন্তু কোনোদিন কথা হয়নি। দেখেন 4 তলার মধ্যে আমরা একসাথে বসবাস করি, কিন্তু আমরা কারোর সাথে কেউ কোনো কথা বলি না। কিসের মানবিকতা, কিসের আন্তরিকতা আমাদের মধ্যে আছে? আমরা দিন দিন আমরা আমাদের একজন উপাসক একবার দেশনে বক্তব্য বলেছেন, ওটা আসলে কি বলবো, গানও সেরকম হয়ে গেছে। আগে বলতো যে আমরা সবাই মিলেমিশে থাকবো, আমরা সবাই রাজা, বলতে এখন বলতে আমাকে আমার মতো থাকতে দাও। গানও বলতেছে কি আমাকে আমার মতো থাকতে দাও। কথাটা শুনে আমার খুব ভালো লাগছে যে আসলে আমরা সেরকম আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। কারণটা কি? কারণটা হচ্ছে ধর্মটাকে আমরা উপলব্ধি করতে পারছি না। তো আমি যেটা বলছিলাম, এই জন্য এটাকে হয়তো দান শ্রেষ্ঠ বা দান প্রতি, যদিও দান রাজ আমরা যদিও বলি, কিন্তু এটা মূলত একটা বিশেষণ যুক্ত হয়েছে এই অর্থে। তবে বুদ্ধের এই ধর্ম দর্শন পৃথিবীর সর্বক্ষেত্রে সকল দানটাই আসলে আমাদের কাছে শ্রেষ্ঠতর। কেন? কারণ মানুষ যেভাবে আমরা আমাদের জীবন দর্শনে চলাফেরা করি, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা আসলে শ্রেষ্ঠতর দান তো সম্পাদন করার সুযোগ আমাদের হয় নাই। তো রাজাকে প্রশ্ন করলেন যে বিরাজ কখন হয়? যখন আপনার ইন্দ্রিয়গুলো সংযত হয় তখন হয় বিরাজ। এই বিরাজ ধাম্মা সেপ্ট বলতে আসলে ইন্দ্রিয়টা সংযত হলেই সে মানুষের আর কোনো দুঃখ থাকে না। তখন তাকে বলছে কেন তাকে মূর্খ বলা হয়? কারণ তিনি আসক্তিযুক্ত হয়ে এই ষড় ইন্দ্রিয়ের দাসত্ব করে। যারা এই ষড় ইন্দ্রিয়ের দাসত্ব করে তাদেরকে বলা হয়
মূর্খ। আমরা মূর্খ কাকে বলি? সাধারণত যিনি লেখাপড়া জানে না, স্কুল কলেজে যায়নি, অক্ষর জ্ঞানী, অনেক সময় তাদেরকে আমরা মূর্খ বলি। কিন্তু বুদ্ধ তাকে মূর্খ বলেনি। বুদ্ধ বলেছেন কি, যিনি ইন্দ্রিয় দাসত্ব করে তিনি হচ্ছে কি মূর্খ। তাই আমাদের জীবন দর্শনে তখনই এই দেবকন্যা নাগকন্যা তিনি বুঝতে পারলেন জগতে বুদ্ধের আবির্ভাব হয়েছে। কারণ জগতে বুদ্ধের আবির্ভাব না হলে এই সত্য কেউ বুঝতে পারে না। তখন বলছে আমি বুঝতে পেরেছি জগতে বুদ্ধ উৎপন্ন। তখন তারা গেলেন, সেখানেই বুদ্ধ এই গাথাটা ভাষণ করেছেন, কিচ্ছু মানুষা পাটিলাভ কিচ্ছাং মাসানা দীবিতাং কিচ্ছাং সাদাম্মাসাবানাং কিচ্ছু বুদ্ধানাং উৎপাদ। জগতে মানব জন্ম লাভ করা বড় দুর্লভ। এই মানব জন্ম যদি লাভ করতে না পারেন তাহলে এত দুর্লভ জীবন লাভ করতে না পারলে এই জীবনের সার্থকতা হতো না। আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। আমি যদি আপনাকে বলি আপনাকে 100 কোটি টাকা দেবো, কুকুর হবেন? সুখে থাকতে পারবেন? বুদ্ধিমান জ্ঞানী মানুষ হলে কোনোদিন সেটা হতে চাইবে না। আমি তো প্রার্থনা করি, যেমন অনেক মানুষের দান করে, প্রচুর দান করে, কিন্তু শীল পালন করে না। যেমন প্রাণী হত্যা করে না, প্রাণী হত্যা করে, চুরি করে, ব্যভিচারী করে, মিথ্যা কথা, ভেদ কথা, কর্কশ কথা বলে, সংক্রালাপ করে, মানুষের কষ্ট পায় মতো কথা বলে এবং নেশাদ্রব্য পান করে। মানুষকে অনেক দান করেছে, মৃত্যুর পরে কি হবে? আমি অনেকবার দেশনায় বলেছি, একবার চাঁদগাঁও আবাসিকে একটা বাড়িতে গিয়েছি, একটা কুকুর দেখলাম। উপাসককে জিজ্ঞাসা করলাম, আমার পরিচিত উপাসক, আমার কুকুর একটা কোথায় নেই? বলতে মানতে এটা আজ থেকে 15 বছর আগের কথা। বলতে মানতে এটা আমার শালিকার কুকুর, সে অস্ট্রেলিয়ায় গিয়েছে, তো কুকুরটা মানতে এখানে দিয়ে গেছে। আমি কুকুর এত বেশি করি না, এমনি নিচে আছে, তবে এরকম। ও মানতে জানেন এই কুকুরটার জন্য প্রতি মাসে 25,000 টাকা খরচ করে। আমি অবাক হলাম। তো মনে মনে ভাবলাম আরো অনেক কথা, এইটুকুতেই বলি যে এই কুকুরটা মানুষ চলতে কষ্ট, এই কুকুরটার জন্য 25,000 টাকা খরচ করার কারণ কি? তো বুদ্ধ কর্মবাদে বলছে এই কুকুরটা অতীত জন্মে দান করেছে। সেই কুকুর তৃতীয়কালে জন্মগ্রহণ করলেও দানফল সে ভোগ করছে, কিন্তু শীল পালন করে নাই, তাই মানুষ হয়ে জন্মগ্রহণ করার সৌভাগ্য সে লাভ করতে পারে নাই। এই জন্য আপনি দান করলে শুধু হবে না, সাথে সাথে আপনাকে শীলময় জীবনযাপনটা করতে হবে। তো শীলময় জীবনযাপন করলে হবে না, আপনার চিত্তকে বিশুদ্ধ করতে হবে। বানকে কেন বিশুদ্ধ করতে হবে? যেমন আজকে দান করেছেন, তো দান করার পর কিছুক্ষণ পর কেন দান করলাম, এই চেতনা উৎপন্ন হতে পারে। কিন্তু হ্যালো, কিন্তু আপনার চেতনাটা ভিন্ন দিকে চলে যেতে পারে। তো ভাবনা যখন করবেন আপনার চিত্তটা বিশুদ্ধ হবে। বান্ধে কি বিশুদ্ধ? যদি শ্রোতাপত্তি লাভী হন তখন 3টি সংযোজন চলে যাবে: সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত পরশ। এই 3টে সংযোজন যখন চলে যাবে তখন আপনি দান যে করেছেন, এই দানটা করার পর আপনার মধ্যে আর কখনো অনুশোচনা উৎপন্ন হবে না, অর্থাৎ স্থিরতা যাওয়া। এজন্য জ্ঞান এবং প্রজ্ঞা দুটি এক, কিন্তু আলাদা। ভান্তি কিরকম? যেমন আপনারা দান করছেন, এটা জ্ঞানময় কর্ম সম্পাদন করছেন, কিন্তু কিছুক্ষণ পর ওই যে বললাম মনের মধ্যে আবার এই দানে কি ফল হবে, এটা ভাবলো কি আসতে পারে।
কিন্তু প্রজ্ঞা যখন থাকবে তখন এটা আর আসবে না। তো একটা উদাহরণ দিয়ে বলি, আমার দেশ মাস্টার শান্তি যাচ্ছি, একটি প্রকোষ্ঠে আপনার লাইট জ্বালানো আছে, আপনি পড়তে শুরু করেছেন, লাইটটা যখন বন্ধ হলো তখন আপনি আর পড়তে পারছেন না। আবার একটা লাইট জ্বালানো আছে, আপনি পড়তে শুরু করেছেন, লাইটটা নিবানোর পরে আপনি পড়তে পারছেন। এটা হচ্ছে প্রজ্ঞা, আগেরটা হচ্ছে জ্ঞান। দুটি এক, অর্থাৎ জ্ঞানটা উৎপন্ন হয়ে ধ্বংস হয়ে যেতে পারে, একই জিনিস, আর প্রজ্ঞাটা কখনো ধ্বংস হয় না। এই জন্য বুদ্ধ বলছেন বিদ্যার ধ্বংস আছে, প্রজ্ঞার ধ্বংস নাই। এটা চিন্তার বিষয়। ছোটবেলায় মা বাবা, আমাদের শিক্ষক আমাদেরকে বলেছেন, এই বিদ্যা কোনোদিন ধ্বংস হয় না, চুরি হয় না, ডাকাতি হয় না, বিদ্যা অর্জন করো। দ্বন্দ্ব লোক এগুলো চুরি হয়ে ডাকাতে নিয়ে যায়, আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। কিন্তু বুদ্ধ বলছেন বিদ্যাও কি হয়? ধ্বংস হয়, প্রজ্ঞা ধ্বংস হয় না। তো বিদ্যা ধ্বংস হয় না, হয়তো একজন ভালো শিক্ষক, একজন মেধাবী ছাত্র হঠাৎ স্ট্রোক করলো, তিনি আর একটা লাইন ইংরেজিও বলতে পারে না, একটু অঙ্ক করতেও পারে না, তাহলে তার বিদ্যাটা ধ্বংস হলো না? তার বিদ্যা ধ্বংস হয়েছে না? আমাদের অনেক বড় বড় ভান্তে হাতি মুখস্থ জানে, 80-100 বছর যখন গাতা বলতেছে সেখানে ভুল, পঞ্চশীল দিতে পারতেছে না, এবং আমাদের দিকে তাকাচ্ছে, ওই যে ভুলে যাচ্ছে যে। তাহলে বিদ্যার কি আছে? ধ্বংস আছে, প্রজ্ঞার ধ্বংস নাই। প্রজ্ঞা কি? শ্রোতাপত্তি ফল, সবিতাগামী ফল, অনাগামিত্ব ফল, অরহত্ব ফল। এগুলি যদি লাভ হয়, আপনি স্ট্রোক করেন, এটা যাবে না। কোনো চোরে এসে খনন করতে পারবে না, আমাকে শ্রোতাপত্তিতে দেওয়া যাবে না। কিন্তু আপনার বিদ্যাটা ডাকাতি করতে পারে, করছে না, ফর্মুলাটা চুরি করে নিয়ে ডাকাতি করে নিয়ে যাচ্ছে না, চুরি হচ্ছে না। কিন্তু প্রজ্ঞা কি চুরি করা যাবে? যাবে না। এই জন্যই হচ্ছে প্রজ্ঞা বুদ্ধের ধর্ম দর্শনের শ্রেষ্ঠ অর্জন। এই ইন্দ্রিয়টাকে আপনি যখন সংযত করতে চাইবেন, নিরোধ করতে চাইবেন, বিরাজ উৎপন্ন হবে, তখনই আপনার মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হবে। বুদ্ধির শিক্ষার মূল বিষয় হচ্ছে সেই প্রজ্ঞা উৎপন্ন করা। মাননীয় সভাপতি, মহান সংঘের প্রতি আমার বিনম্র চিত্তে বন্দনা। আপনাদের সকলকে সাধুবাদ জানাই। আমি বলবো, আমাদের মধ্যে ধানের সংখ্যাটাই অনেক বেশি ছিল, অনেক উপাসক উপাসিকা এখানে আছেন, হয়তো 2-1 দূর থেকে বা তারা থাকতে পারে, কিন্তু আমি মনে করি আপনাদের মধ্যে ধর্ম চেতনা আছে। চুল্লবগ্র গ্রন্থে একটা কথা আছে, 7টি কারণে স্বধর্মের পতন হবে, 7টি কারণে ধর্মের পতন হবে। তার মধ্যে একটি কারণ ধর্ম শ্রবণে অনীহা। যখন ধর্ম শ্রবণে অনীহা আসবে, আপনি মনে মনে ভাববেন, আমার মনে হয় পতন শুরু হয়েছে। আপনারা নিজেরাই ভাববেন, ধর্ম শ্রবণে যখন অনীহা আসবে, তখন আপনি মনে মনে ভাববেন যে আমার মনে হয় আমার পতন শুরু হয়েছে। বাংকে কেন বলছি জানেন? আপনি অনেক ধর্ম কথা শুনবেন, সব ধর্ম কথা যা আপনার হৃদয়ে দাগ কাটবে কোনো কথা নেই। একটি যদি হঠাৎ দাগ কেটে যায়, অর্থাৎ মনে ধারণ হয়ে যায়, দেখবেন আপনার জীবনে মহা পরিবর্তন হবে। এই জন্য শ্রবণ করাটা খুব দরকার। আমি একটু লৌকিক ভাবে বলি, ভারতে সুদীর্ঘকাল মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার বিধান চন্দ্র রায়, অনেকের নাম শুনেছেন। তিনি তার আত্মজীবনীতে একটা জায়গায় লিখেছেন, বলতে আমি ছাত্র হিসেবে তেমন বেশি ভালো ছিলাম না, অনেক দুর্যোগ করে কলকাতা মেডিকেল কলেজে আমি ভর্তি হয়েছি। যেদিন আমি প্রথম ক্লাস করতে গিয়েছি, সেদিন ব্ল্যাকবোর্ডে একটা লেখা ছিল, লেখাটা ছিল এরকম, আমি যাহা কিছু করব সর্বশক্তি দিয়ে করব। বলে যে এই একটা বাক্য আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আমি মেধাবী ছাত্র হিসাবে আমি শ্রেষ্ঠত্বের দাম রেখেছি সেই কলকাতা মেডিকেল কলেজে। আমি চিকিৎসা পেশায়
একজন অন্যতম শ্রেষ্ঠ কয়েকজন ডাক্তারের কাতারে আমি হয়েছি। আমি রাজনীতি করেছি সুদীর্ঘকাল, প্রায় 15 বছরের কাল তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। এই কল্যাণী নগর এগুলো ওনার এই হাতে সৃষ্টি করা। বিধাননগর যেটা বলা হচ্ছে, এই ডাক্তার বিধানচন্দ্র রায় এগুলো করেছেন। তাহলে একটি বাক্য, তিনি কি আগে এত নিজে কথা শুনে নাই? শুনেছেন, কিন্তু একটি কথা তাকে পরিবর্তন করে দিয়েছে। সেজন্য আমাদের জীবনে আপনি কথা শুনবেন। আজকে এখানে আমাদের প্রধানত অনেকগুলো কথা বলেছেন, ছেলে মেয়েদের কথাগুলো বলেছেন। আমি মনে করি এখানে যদি একটু পরিবর্তন হয়, হতে পারে। আমাদের গুরুবাবু অনেক কথা বলেছেন, এক একজন এক একভাবে বলেছেন। এখান থেকে কোনো না কোনো কথা আমাদের কোনো না কোনো কথা রেখাপাত করবে। যেমন তিনি এভাবে যখন তুলে ধরলেন, আজকে যে আধুনিক বিশ্বে চায়নারা সূর্য তৈরি করছে, চায়না দেশটা একসময় বৌদ্ধ ধর্মের জয় জয়কার ছিল। এটাকে তুলে ধরে একটা অন্য সম্পদের মধ্যে কিভাবে তিনি এটাকে উপস্থাপনা করেছেন, এটা একটা শেখার বিষয় আছে, তো উপলব্ধির বিষয় আছে। তো আমি মনে করি এটি আমাদের অনুধাবন করা দরকার। তো আজকে দানোত্তম শুভ কঠিন জীবন দান, ইতিমধ্যে আমি তার শ্রেষ্ঠত্ব বিষয়টা নিয়ে কিছু আলোচনা করেছি। বুদ্ধ পাটিবাসী 3 জন ভিক্ষুক উপলক্ষ করে এই কঠিন জীবন দান কর্মটি সম্পাদন করার জন্য তিনি অনুজ্ঞা প্রদান করেছিলেন। এবং কঠিন জীবদানের আনিশংস আজকে মঙ্গলাচরণে এটা হয়ে গেছে, একটা নতুনত্ব, খুব ভালো লেগেছে যে শ্রমণদ্বয় তারা কঠিন জীবদানের আনিশংসগুলো ব্যাখ্যা করে দিয়েছেন। তবুও কঠিন জীবদান, সেই জন্য আমি একটা গাথা বলেছি, বুদ্ধ পাচ্ছে কা বুদ্ধ সাবাকা সাপি সাব্বাসো এতেন আজ্ঞা দানে না পাত্তাতে আমাদান প্রদান। বুদ্ধ হতে হলে, পাচ্ছে কা বুদ্ধ হতে হলে, তাকে অরহত হতে হলে, তাকে অবশ্যই অগ্রে এই কঠিন জীবন দান কর্ম সম্পাদন করতে হবে। তো আমাদের প্রধান অতিথি আজকে বলছেন, আপনারা যে এত কষ্ট করে এসেছেন, এই কঠিন জীবন দান থেকে আপনারা কি শিক্ষা নিয়ে যাবেন? তো অনেক শিক্ষার কথা বলেছি, একটু সামারিতে যদি এরকম বলি, ইন্দ্রিয়গুলোকে সংযত করার কথা আমি বলেছি। এই স্বর ইন্দ্রিয় দাসত্ব করবেন না, চোখে যা দেখে সেটাতে নিতে হবে, করতে হবে, এমন কোনো কথা নেই। সেটা আমি আমার প্রজ্ঞা দিয়ে বিবেচনা করব। তো জীবন দানে কি শিক্ষা নেবেন? আমি একটু 2টা শিক্ষার কথা বলছি, আমার দেশটা শেষ হবে 5-6 মিনিটের মধ্যে। প্রথম হচ্ছে এই জীবন। আমি একজন বিখ্যাত ভিক্ষুর কথা দিয়ে বলি, তিনি হচ্ছে ডক্টর শরণপাল মহাদেব। তিনি কানাডাতে যখন যান, তখন কানাডার টরন্টো ইউনিভার্সিটিতে তিনি যখন প্রথম দিন ক্লাস করতে যান, তখন সেখানে অনেকগুলো মেয়ে ছেলে তারা তাকে দেখে হাঁটছে, মনে করছে তিনি ভিন্ন গ্রহের কোনো কেউ হবে। তো তাকে, সে যখন ক্যাফে যে কফি খাচ্ছে, তারা এসে ওকে ধরলো, বলতে হলো আপনি কে? তো শরণপাল ভাঙতে চিন্তা করতে, আমার নাম শরণপাল, এত কঠিন তারা মনে রাখতে পারবে না। তো ভাঙতে বলছে, আমাকে আপনারা ভাঙতে রাখতে পারবেন। ও ভাঙতে। তো বলে যে আমরা আপনাকে দেখছি, এটা এই কাপড়টা আপনি কেন পরেছেন, এটা কি জন্য পরেছেন? তো ভাঙতে আসলে এই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ছিলেন না। তো তিনি বলছে, আমি একটু পরে দেব। বলছে কালকে কিন্তু আমরা আপনাকে খুঁজে নেব, উত্তরটা কালকে অবশ্যই দিতে হবে। তো 2-1 দিন পরে তারা ভাঙ থেকে খুঁজে দিল, নিয়ে বলছে আপনাকে ক্লাস শেষ করে কথা বলার সুযোগ দেন না। হ্যাঁ, আসলে বিষয়টাকে আপনাকে বলতে হবে, আমরা তো এক একজনে এক এক ফ্যাশন পরিধান করি, কিন্তু আপনারটা দেখে একই রকম ফ্যাশনের 2-3 দিন থেকে দেখতে যে একই কাপড়, আপনার অন্য ধরনের কোনো ফ্যাশন নাই। মনে করছে এটা একটা ফ্যাশন হতে পারে। যখন আমি আমেরিকাতে গিয়েছিলাম, আমার এটা খুব হাসি পায়। তো আমার জোতাটাও আমার চিবরের রং ছিল, তারপর কাঁধে ব্যাগ দিতে এটি চিবর রং ছিল। তো ওরা 2 জন আমাকে দেখে বলতে, মানে আমাকে সেখানে তারা বলতে লাগলো, এক্সিলেন্ট ফ্যাশন, আমাকে বলতেছে এটা গুড লুক। থ্যাংক ইউ। মানে আমি যাই বলে একটু ভালোই বলতে হয়। তো এখন সে মনে করে যে আমি ধর্মযাজক, সেটা না, মানে আমার ফ্যাশনটাই এটা এরকম মনে করেছে ওরা।
মনে করো অনেক, এখন বসে একটু পরিবর্তন হচ্ছে। তো ভান থেকে বলছে যে কেন আপনার এটা পরিবর্তন হয় না? তো ভান থেকে কিন্তু প্রথম দিনে তিনি গিয়ে কাপড়টা খুলে রেখে বলে আমি বিছানায় শুয়ে ভাবছি আসলে সবার কাপড়ের পরিবর্তন আসে, কিন্তু আমার কাপড়ের কেন পরিবর্তন নাই। তখন তিনি একটা উত্তর খুঁজে পেলেন। খুঁজে পেয়ে ওই ভান্তে আসলে সময়ের কারণে দেখা করতে পারেনি, পরে দেখা করলো। তো ভান্তে বলছে আমি কিন্তু উত্তর দেওয়ার আগে আপনাদের কিছু প্রশ্ন করবো। বলছে হ্যাঁ করুন। বলছে আপনারা তো প্রত্যেকদিন এক এক রকমের ডিজাইন, এক এক ধরনের ফ্যাশন পরে আসেন, এগুলো নির্বাচন করতে কষ্ট হয় না? বলে হ্যাঁ, আমরা তো বের হওয়ার আগে ভাবি আজকে কোন পোশাকটা পরবো, কালকে কোন পোশাকটা পরবো। বলে এটা নিয়ে অনেক চিন্তা ধান্দা করতে রাত্রে পর্যন্ত চিন্তা করি কালকে কোন ফ্যাশনটা পরে যাবো। ও তো এখন তো 2006 সাল, যখন 7 হবে, 7-এর মধ্যে ফ্যাশনটা কিরকম আসছে এটা নিয়ে মার্কেটে ঘুরতে হয় না? বলতে হ্যাঁ অনেক ঘুরতে হয়, ঘুরতে করতে হয়, কাপড়ের দাম বেশি থাকে, অনেক ডলার দিয়ে কিনতে হয়, সে এক্সেট্রা বলতে শুরু করলো। তো ভান্তে বলছে আমার কিন্তু এত কিছু চিন্তা করতে হয় না, আমার কাপড় কিন্তু একটা না এরকম আরো 2-1টা আছে, কিন্তু আমার ফ্যাশনটা হচ্ছে এরকম। আমি প্রায় 20 ইয়ার্স আমি এই একটা ফ্যাশনই পরিধান করছি। আমাকে প্রতি বছরের ডিসেম্বরের শেষের দিকে জানুয়ারি আস্তে আস্তে নতুন ফ্যাশনের সন্ধান আমাকে করতে হয় না। এটা নিয়ে আমাকে আর কোনো ধরনের চিন্তা করতে হয় না। আমি যেটা পরিধান করি একটা নতুন কাপড়ে নিয়ে নিই, এটাই আমার কাছে ফ্যাশন। আমাকে এত ভাবতে হয় না, আমার চিত্ত জগতে এত ভাবনা, এত ধরনের ভাবনা বিষয়গুলো আমার মধ্যে আসে না। কারণ আসলে তো তারা চর্চা করে বলছে হ্যাঁ এটা আমি উপলব্ধি করেছি, ওদের সেজন্য আমার এই ফ্যাশনটা হচ্ছে এরকম। তা আমাদের শিক্ষা আছে ওই যে প্যারোদের কি নিয়ে যাবেন, আমরা পোশাক নিয়ে এত চিন্তা করব না, পোশাক নিয়ে এত ভাববো না, এটা নিয়ে পরিবারের মধ্যে ঝগড়া বিভেদ করবো না। আমরা ভাববো বান্তারা তো একই ধরনের পোশাক আজীবন করছে, আমরা কেন করতে পারি না? এটা হচ্ছে একটা শিক্ষা। দ্বিতীয় শিক্ষা কি? এই জীবনটা হচ্ছে একটা অনিত্যতার চিহ্ন। কিরকম অনিত্য? মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষের রং এক এক রকম হয়। এই রংগুলো, এই জীবনের রংগুলো আসে। সেখানে 6টি রঙের কথা বলা হচ্ছে। কাঁঠাল গাছে শিকড়ের রং, গুড়ের রং, ছালের রং, ফুলের রং, ফলের রং, পাতার রং, এই 6টি রং। এই জন্য জীবনগুলো একটু ভিন্ন ভিন্ন। আপনারা অনেক সময় দেখেন মানুষ যখন মারা যায় দেখবেন কত একটা হলদে থাকে, 6-7-8 ঘন্টা যখন যায় একটু কালচে, কিন্তু কালো নয়। এই ধরনের দেহের একটা পরিবর্তন হয়। তো বুদ্ধ আমাদেরকে যেন অনিত্য চিন্তা করে স্বরূপে দমন করতে, এই জীবনটা যখন আপনি গায়ে নিয়ে অনুধাবন করবেন, আমি তো অনিত্যের চিহ্ন নিয়ে চলছি। যেমন আমাদের দেশে জাতীয় শোক দিবস হলে কালো বেশ ধারণ করি, একটা শোকতা। কোনো মানুষ মারা গেলে কালো কাপড়গুলো পরি, কেন? আমি এটাকে ধারণ করেছি, শোকার্ত হয়েছি। ঠিক একজন ভিক্ষু প্রতিনিয়ত ভাবে আমার যে পঞ্চস্কন্ধ, এই স্কন্ধ হচ্ছে দুঃখময়, এটি থেকে বিমুক্তি লাভের জন্য আমি যেন প্রতিনিয়ত অনিত্য চিন্তা করি। এই জন্য এই জীবনের রংটা হচ্ছে সে ধরনের। আমরা 2টা শিক্ষা নিতে পারি যে ভান্তারা তো প্রতিনিয়ত অনিত্য চিন্তা নিয়ে থাকে, আমাদের মধ্যে সে অনিত্য চিন্তা আসুক। অনিত্য চিন্তা আসলেই অর্থের প্রতি, সম্পদের প্রতি, কাম আসকের প্রতি আপনি আসক্ত পরায়ণ হবেন না, এটার প্রতি আপনার সংযমতা আসবে। মহান সঙ্গের প্রতি বন্দনা। আপনাদের সকলের উত্তর স্মৃতিতে কামনা করছি। পরীক্ষায় আপনারা সবাই পাশ হয়েছেন, কেন আপনাদের মধ্যে ধর্ম শ্রবণের স্পৃহা রয়েছে। এখন প্রায় 6টা 2 হয়েছে। এতক্ষণ ধরে যে আপনারা শুনছেন, আমার চিন্তা ছিল হয়তো 10-25 মিনিটের মধ্যে শেষ করে দেব। দেখে আপনারা সবাই বসেছেন আগ্রহ চিত্তে। বুদ্ধের পরিভাষায় বলবে এই জন্মে নয়, অতীত জন্ম জন্মান্তরে ধর্মের প্রতি আপনাদের স্পৃহা ছিল, সত্য সন্ধানের প্রতি আপনাদের আহ্বান ছিল। বুদ্ধ যে বলেছেন এহি বাসিক, এসো দেখো, এই এসে দেখার মতো একটি মহান সুদুর্লভ ধর্ম
আমরা লাভ করিও আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েগুলো ধর্ম বিমুখ হয়। আমি তাদেরকে বলবো, বেশি বই পড়তে হবে না। বৌদ্ধ ধর্ম দর্শনে আপনি চতুরার্ধি সত্য অষ্টাঙ্গিক মার্গ এই বিষয়গুলো একটু দেখেন, দেখবেন এই ধর্মটি আপনার কাছে একটা প্রত্যাহিক জীবন চলার পথে অন্যতম সঙ্গী হয়ে, পার্ট অফ লাইফ যাকে বলে, জীবনের একটা অংশ হয়ে আপনারা গ্রহণ করতে পারবেন। এই ধর্ম মানুষকে সুখময় জীবনযাপনের প্রশান্তি প্রদান করে। গৃহজীবন হলে গৃহজীবন কিভাবে সুখময় করবেন তার দিক নির্দেশনা প্রদান করে। আপনি বিভক্তি সুখের যদি অধিকারী হতে চান, আপনি কিভাবে বিভক্তি সুখের অধিকারী হবেন তার দিক নির্দেশনাগুলো প্রদান করে। আমাদের শুধু সমস্যা একটাই, আমরা নিজেকে রোগী মনে করি না। আমাদের মধ্যে রোগ আছে সেটা আমরা ভাবি না। সেই রোগটি জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্পষ্ট অলাভ দুঃখ, পঞ্চপাদান স্কন্ধ দুঃখ। এই দুঃখগুলো যদি কারো কাছে না থাকে, বৌদ্ধ ধর্ম করার কোনো দরকার নাই। মানতে আমার কাছে দুঃখগুলো নাই, আমি বৌদ্ধ ধর্ম করতে চাই না, আমি তাকে বলবো খুব ভালো, খুব ভালো। আর যদি এই দুঃখগুলো থাকে, তাহলে দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে অবশ্যই শীল, সমাধি, প্রজ্ঞা, দানশীল ভাবনা কর্ম সম্পাদন করতে হবে। কারণ জন্মকে নিরোধ করতে হবে, দুঃখ থেকে মুক্তি লাভ করতে হবে। বুদ্ধের এই সত্যের অবগাহনে আমাদের সকলকে নিমজ্জিত হতে হবে। এই প্রত্যয় ব্যক্ত করে আজকে কোটরপাড়বাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আসলে আমাকে অনেকবার এখানে করিয়েছে দানে ফান করেছেন, কিন্তু শুক্রবার হওয়াতে কোনো সময় নেওয়াটা সম্ভব হয় না। এবারও আজকে আমার জন্মতীর্থ শিলঘাটা গ্রামে, সেখানেও কঠিন শিবর দান। আমি সকালবেলা ওখানে অংশগ্রহণ করে অনেকটা 10টার দিকে আমি ইসরায়েলকে সারাঘাটে শেষ করে আমি যাত্রা শুরু করেছি। সে ছিল শুরুর দিকে আসবো এখানে, তো সৌভাগ্য আমি এখান থেকে যথাসময়ে আমার উপস্থিত হয়েছে। এবং আপনাদের অনুষ্ঠানের আয়োজকতা অবশ্যই আমাদের বিভিন্ন পারিপার্শ্বিকতা রক্ষা করতে হয়, এটা আমরা বুঝি। আমরা যারা সমাজের জন্য কাজ করি অনেক সময় সেটা আমরা উপলব্ধি করি। আজকে আমি মনে করি সর্বশেষ হলেও ধর্মসভার বিফলতায় আমি মনে করি এটা অসাধারণ একটি কথা আপনাদের অধ্যক্ষ বলতে বলেছেন যে একটি সমাজ, একটি বিহার, একটি শ্মশান। এতেই বোঝা যায় কোটরবাসে ভালো নাকি খারাপ। আমরা বিক্রি সংগ্রহ যখন বসি, আজকে আমি সকালে আমাদের গ্রামে সেই কথাটা বলেছি, আমার সংক্ষিপ্ত দেশনা বলবো না, উপদেশ কথায়, যখন আমাদের গ্রামে জিজ্ঞাসা করে 200-250 পরিবার, একটা বিহার, একটি শ্মশান এবং একটি সমাজ, তখন বলবে মানুষগুলো বলো। আমরা বিক্রি সংগ্রহ যখন বসি, এখানে আবার 2-3টে বিহার আছে, তারা মনে কষ্ট নেবেন না। তো আমরা যখন বাংলারা বসি, ও এটা হবে না, ঠিক আছে কেন বলে মানুষ বড় সুবিধার নয়, এটা বিক্রি অনেক সময় বলে ফেলে। তাহলে একটি বিহার, এটাকে রক্ষা করে চলবেন। এই বিহার এগুলো যা কিছু আপনারা করেছেন, এগুলোকে সাধুবাদ, তার চেয়ে মহা সাধুবাদ আপনাদের একটা বিহার, একটি সমাজ, একটি শ্মশান। এটার চেয়ে বড় একতা, ঐক্যতা আর কিছু নাই। আপনারা যে সাঙ্গাং সারানাং গাচ্ছামি বলেন, এটা সার্থকতা। এখানে এটা সার্থকতা হচ্ছে কি, এখানে আমাদের একে অপরের মধ্যে বিভিন্ন কিছু থাকলেও থাকে এরকম, কিন্তু আমরা কোনোদিন বিরক্ত হইনি। চাইলে এখানে একজন একটা ক্যাম্প বিহার করতে পারে, এরকম ক্ষমতা মানুষ আছে। তো আমি মনে করি সেই ধরনের অর্থ থাকা দরকার, কিন্তু সেই ধরনের মানসিকতা মানুষ না থাকুক, সেই ধরনের মানসিকতা সম্পূর্ণ মানুষের প্রয়োজন নাই। কারণ একতা ঐক্যতা কি করে আজকের এই সভাটা দেখেন, এতগুলো মানুষ এখনো বসে আছে, কানায় কানায় মানুষের মরা জায়গার প্রয়োজন। এই ঐক্যতায় আমাকে মুগ্ধ করেছে। আমার ধর্মদেশনার শেষান্তে আপনাদের সকলের কাছে এই আহ্বানটা থাকবে, এই একতা ঐক্যতা যেন সর্বসময়ে সমৃদ্ধ থাকে। এই গ্রামের সন্তানরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা আত্মপ্রতিষ্ঠা লাভ করেছে, বিভিন্ন জায়গায় তারা সমাদৃত হয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার 12 দিন ভিক্ষু পরিবাস বলতে এই গ্রামের এই সকল দায়ক উপাসক উপাসিকা সুদীজন অনেকেই উপস্থিত হয়ে মান করতে বিভিন্নভাবে আমাকে সম্মানিত করেছেন। আজকে আমি গ্রামে আসার সময় আমার এক আপন মুখে বলছিলাম, সেই গ্রামের অনেক উপাসক আমার অনুষ্ঠানে গিয়েছিল।
আমি আসলে আজকে মূলত কৃতজ্ঞতা প্রকাশের জন্য আমার সেখানে যাওয়া, সেজন্য আমি আসলে এসেই কৃতজ্ঞতা জানানোটাই আমার কাছে অনেক বিশাল কিছু মনে হয়েছে। সেজন্য উপস্থিত হতে পেরে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের সকলের মঙ্গল সুখ কামনা করে, সকলের উত্তর স্মৃতি কামনা করে আমার নাতি দীর্ঘ ধর্ম কথা সহ হিত উপদেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।